আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে স্পাইরাল ম্যাট্রিক্স করতে হয়। সো আজকে আমরা মেইনলি আরেকটা প্রবলেম দেখাবো, সেটা হচ্ছে টু সাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিড কোডের একদম প্রথম প্রবলেমটা। সো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করে দেখাবো। সো এটা অ্যাকচুয়ালি মানে কি বা এটা কিভাবে করতে হয় সেটাই আজকে আমাদের দেখার বিষয়। সো প্রথমত আপনাকে একটা অ্যারে দেওয়া থাকলো এবং একটা টার্গেট দেওয়া থাকলো। এখন আমাদেরকে বলতে হবে যে এখানে কোন দুইটা সংখ্যা এমন আছে যেটার মাধ্যমে আমরা টার্গেট 16 পাইতে পারি, মানে আমাদের দুইটার যোগফল কোন দুইটা সংখ্যার যোগফল 16 হবে সেটাই আমাদের এখন বের করে দেখা, মানে বের করতে হবে। সো এইটা খুব ইজিলি বের করা যাবে। আমরা অবভিয়াসলি ব্রুট ফোর্সটা অ্যাপ্লাই করব। এই কারণে অ্যাপ্লাই করব কারণ অনেক সময় আমাদের ইন্টারভিউতে বা আমাদের যখন ভার্সিটিতেও যখন ভাইবা হয় আমাদের কিন্তু একদম খুব অপটিমাইজ আকারে দেখানো লাগে না, আমাদেরকে মেইনলি ব্রুট ফোর্সটা বললে আমরা কিন্তু নাম্বার পেয়ে যাই। প্লাস আপনার ব্রুট ফোর্সটাই কিন্তু আসল। এই ব্রুট ফোর্সটা যদি আপনি একান্ত না বুঝতে পারেন আপনি কিন্তু অপটিমাইজ লেভেলেও যেতে পারবেন না। সো আমার কাজটাই হচ্ছে আপনাকে আগে ব্রুট ফোর্সটা ভালো মতন শেখানো। সো এইটা করার জন্য আমাদের কি করা লাগতে পারে? সো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা এখানে পেয়ার দেখব। যে পেয়ার বলতে যে আমরা দেখতে থাকবো যে এখানে কোন দুইটা পেয়ার আছে যেটার ফল 16 হবে। সো আমরা 5 কে সাপোজ এই প্রত্যেকটার সাথে একবার করে পেয়ার করব, 3 এর সাথে একবার সব কয়টাকে পেয়ার করব, 11 এর সাথে সব কয়টাকে পেয়ার করবে এরকম। আবার যারা 2 পয়েন্টার অ্যাপ্রোচ করতে চান এরা আবার কি করবেন, এটাকে আগে সর্টেড করবেন দেন পেয়ার করবেন। সো আমি বেটার যেটা বললাম মানে 2 পয়েন্টের অ্যাপ্রোচ করেও করতে পারবেন, ওটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইলো। কিন্তু ব্রুট ফোর্সে খুব ইজি ওয়েতে কিভাবে করা যায় সেটাই আমি করে দেখাচ্ছি। সো আমরা যেহেতু ব্রুট ফোর্সটা অ্যাপ্লাই করব, সো আমরা বেশি কথা না বলে চলে যাই। আর এইখানেই হচ্ছে আপনাদের যে 1 নাম্বার 2 সাম। সো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করে দেখব। সো এখানে যেহেতু 2 7 11 15 বলা আছে, সো আমরা এটাই করব। সো সবার আগে আমরা একটা ভেক্টর নিব, ভেক্টর int, যেখানে আমরা নামস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে আমাদের থাকবে 2 7 আর কি কে ছিল 2 7 11 15, 2 7 11 15, ঠিক আছে। সো এইটাই আমাদের আপাতত একটা ভেক্টরের নাম থাকলো। আর অবভিয়াসলি int টার্গেট, এটা ছাড়া কিন্তু আমাদের হবে না। সো রাইট না আমরা কি করব, একটা ফাংশন লিখব যেখানে ফাংশনের নাম হবে কি int টু সাম, যেখানে আমাদের কে থাকবে ভেক্টর int। অনেকের মনে হইতে পারে ভাই আপনার 2D ভেক্টর বা এগুলো শেখানোর পরেও কেন অ্যাকচুয়ালি সিঙ্গেল ভেক্টরে করতেছেন। এটা অ্যাকচুয়ালি খুবই ইজির কারণে করলাম। আপনার চাইলে 2Dর মাধ্যমেও করতে পারেন, কিন্তু অযথা এখানে 2Dর করার কোনো দরকার নাই, কারণ এখানে তো আর আপনার রো কলাম এগুলা বলতে কিছু নাই। সো এই ক্ষেত্রে আপনার 2D আরে না করলেও চলবে, আপনি 1D আরে দিয়ে করতে পারবেন, যেহেতু এখানে টেবিলের কাজও নাই প্লাস রো কলামেরও কোনো ঝামেলা নেই। দ্যাটস আমি করি নাই। সো int টার্গেট দিলাম, দেন আমি int n, সরি এখানে int হবে, আর এখানে আমি int n নিলাম, যেখানে যেহেতু আমরা এখানে কি বলবো নেস্টেড লুপ আকারে কাজ করব সেটা। সো নাম সাইজ, ওকে ওকে আমাদের n নেওয়া হয়ে গেলে এখন আসেন আমরা ওই কাজটা করি। সবার আগে আমার দেখতে হবে কয়টা জিনিস আছে। আমরা আগে এর কাজটা করি, যেটাকে আমরা সাপোজ এই যে এই প্রথমটাকে আগে ধরে নিব, যেটাকে আমরা পরে বিবেচনা করব। সো আগে সবার আগে আমরা i কে চিহ্নিত করে নিই, কারণ এটা তো বারবার রিপিটেড হবে। সো i ইকুয়াল টু 0, মানে 0তম থেকে শুরু হচ্ছে, i লেস দেন n, i প্লাস প্লাস। এই কন্ডিশন যদি সত্যি হয় i এর কাজটা গেল, এখন হবে j এর কাজ। সো যেটা আমরা কোথা থেকে শুরু করতেছি, দুইটা সংখ্যা কিন্তু একসাথে কোনোদিন যোগফল হইতে পারবে না। আমি এটা আগেও বলে নেই, দুইটা সংখ্যা মানে 5 আর 5 একসাথে যোগফল হইতে পারবে না। আপনার একটা সলিউশন একবারই করা সম্ভব, দুইবার করা সম্ভব না। সো 5 কে রেখে বাকিগুলাকে আমি জে ধরে নিব। সো এর জন্য আমাদের কি করা লাগতে পারে, আমরা যেটাকেও নিব int j, কিন্তু এটা i এর পর থেকে শুরু হবে। তাহলে কি আমি বলতে পারি i এর পর থেকে, মানে i প্লাস 1 এর পর থেকে আমাদের মিলে j এর ভ্যালুটা শুরু হবে। সো এটা আমরা করলাম, দেন j লেস দেন n, j প্লাস প্লাস। এই কন্ডিশন যদি আপনার সত্যি হয়, এখন আপনার একটা কন্ডিশন ফলাইতে হবে। সো কন্ডিশনটা মানে হচ্ছে কি, যদি আমার নামসে i, মানে এই i আর j এর যোগফল সমান সমান টার্গেট হয়, তাহলে একমাত্র আমি বলতে পারবো যে তুমি রিটার্ন করো, আদারওয়াইজ নট। সো আমি কি বলতে পারি, ইফ নামস i প্লাস নামস j সমান সমান কি টার্গেট, এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে তুমি রিটার্ন করে দিবা কি সেকেন্ড ব্র্যাকেট দিবেন ডেফিনেটলি, কারণ আমি জানতে চাচ্ছি যে
এই অ্যারের কোন কোন তম নাম্বারগুলোই আমার টার্গেট ভ্যালুর সাথে মিলে, মানে এটা তো 0 1 2 3, এখন কোনগুলোর সাথে মিলে দ্যাটস আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, ন্যাচারালি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়, সো এটা আপনারা মাথায় রাখবেন। সো রিটার্ন আই এবং জে আমি করে দিলাম, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। আর আফটার দ্যাট যদি আপনি কিছুই না পান আপনার রিটার্ন, সরি, যদি আপনি কিছুই না পান তাহলে আপনি রিটার্ন ওই যে জাস্ট করে দিবেন, ব্ল্যাঙ্ক রেখে দিবেন, ঠিক আছে। সো আফটার দ্যাট আমি আরেকটা এখন আমাদের তো ওই কাজ শেষ, এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে। যদি এটা আপনার একটু ভুল আসবে, কারণ আপনার আইএনটি, আমার ভুল আসবে অ্যাকচুয়ালি, আইএনটি রেজাল্ট এটাকে আমি ডাকলাম, যেখানে আমার কে থাকবে, টু সামকে আমি কল করব, যার মধ্যে থাকবে নামস এবং টার্গেট, ঠিক আছে। এখন এই জিনিসটাকে তো আপনার বের করতে হবে। এখন যেহেতু আমি ভেক্টর অলরেডি নিয়ে নিছি, এখানে আমার ফর ইচ লুপ ছাড়া আর কোনো ওয়ে নাই। সো ফর ইচ লুপ যেহেতু আমার ইউজ করতে হবে, সো আমার এখানে কি করতে হবে, আইএনটি ভ্যাল নামে আমি একটা ভেরিয়েবল নিব, যার মধ্যে আমি স্টোর করতে চাচ্ছি রেজাল্টকে। সো এই কন্ডিশন যদি আপনার সত্যি হয় তাহলে আপনি সি আউটকে বলে দিবেন যে ঠিক আছে সি আউট, তুমি ভ্যালকে রিটার্ন করো আর এটা একটু একটু গ্যাপ দিয়ে দাও। এখানে আর ইএনডিএল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অ্যাকচুয়ালি আমাদের পরাপর দেখালে আমাদের জন্য সুবিধা হয়। সো এখন যদি আমি কোডটা রান করি, জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন আমার 0 এবং 1 তম জিনিসটাই কিন্তু চলে আসছে। সো রাইট নাও আমি যদি এই জিনিসটাকে জাস্ট কপি করি, কপি করে এই জিনিসটা যদি আমি এখানে বসায় দিই, সাপোজ এখানে বসায় দিলাম, আমরা আগে রান করে দেখি যে কোডটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কোডটা যেহেতু ঠিক আছে, আমার রানও দেখাচ্ছে, আমি এটা সাবমিট করে দিই সুন্দর মতো, ঠিক আছে। আশা করি সাবমিটও হয়ে গেছে, হ্যাঁ সাবমিটও হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার রান। এখন আপনারাও চাইলে কি করতে পারেন, এটা আমি আগেও বলেন, আমি প্রত্যেকবার এই কোর্সটা শুরুর সময় থেকেই বলছিলাম যে আপনারা সবার আগে ভিএস কোডে করবেন। কিসের জন্য? কারণ লিড কোডের মতন এরকম কিন্তু আপনাদের কোনো পরীক্ষার হলে, বিশেষ করে ভার্সিটিতে, আপনাদের কিন্তু এরকম কিছু দেওয়া থাকবে না, আপনাদেরকে পুরো কোডটাই করা লাগতে পারে। সো পুরো কোড যেহেতু করতেই হবে, প্র্যাকটিসটা আপনার আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেই শুরু হোক, কারণ আমি কিন্তু আপনাকে চাইলে লিড কোডে জাস্ট কপি করে দেখাই দিতে পারতাম, যেটা অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস হতো না। সো আমি কি করলাম, আপনাদেরকে আগে ভিএস করে দেখাইলাম, শুধুমাত্র এই জিনিসটা কপি করে আমি কি করলাম, এই যে এখানে দিয়ে দিলাম। সো এটাই হচ্ছে আমার কাজ। সো আর একটা আমরা ছিল যে গতকালকে আমরা স্পাইরাল ম্যাট্রিক্স যেটা করেছিলাম, সেটা কিন্তু আমি কপি করে দেখাইতে পারি নাই, শুধুমাত্র রান করার কারণে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পারছিলেন কিনা এটা একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। সো এই পর্যন্তই, বেশি কথা বললাম না। নেক্সট ক্লাসও আমরা লিড কোডের 2টা প্রবলেম সলভ করব, দেন আমরা 3 সাম 4 সাম এগুলোতেও চলে যাব। আমরা ম্যাক্সিমাম লিড কোডের প্রবলেমগুলো সলভ করব এই কারণে, কারণ লিড কোডের প্রবলেমগুলো যদি আপনি একবার টাচ করতে পারেন বা একবার এই প্র্যাকটিসগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভার্সিটির প্রবলেমগুলো আই গেস অত কঠিন হওয়ার কথা না। তাও আমি বলবো যে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, চ্যাট জিপিটিকে বলবেন আমাকে একটু কঠিন কঠিন কোশ্চেন দিতে, কারণ চ্যাট জিপিটি থাকার পরে কিন্তু আমাদের অনেক কিছু সোজা হয়ে গেছে, যেটা সত্যি কথা। সো আশা করবো আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন, না বুঝলে আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। সো এই পর্যন্তই। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।